আবার কিছু ফতোয়া সামনে ঈদুল ফিতর আইব, মহিলারা নাপাক অবস্থা ঈদগাহ যাইতে পারবো। নাউজুবিল্লাহ জোরে গন। এইরকম কিছু মন করা ফতোয়া দেয়, এই ফতোয়া থেকে বাচ্চা থাকেন, কারণ ঠেলাঠেলি করেন না। এখন কিন্তু ইমানের বাজারে বহুত আগুন লেগে গেছে গা। এতদিন আমরা ওয়াজ করছি নবী হাজার নাজার নূর গায়েব জানে, এরপর নবী সাফায়াত করব, এইগুলো নিয়ে আমাদের সাথে বাতিলের একটা দ্বন্দ্ব ছিল। এখন দেখতেছে ইডা দিয়া হ্যাঁ আমগুলোকে পারে না, এখন ফাঁকে দেয়। এখন এত কষ্ট করে মুসল্লির আইন আমরা মসজিদে নামাজ পড়া শিখাইতেছি, এত কষ্ট করে মুসল্লি বানাইতেছি, এখন মুসল্লির ভিতরে ফেস লাগাইতেছি। কইতেছে ফাও সরাইয়া হারণ লাগবো, ফাওর লোকে ফাও লাগে হারণ লাগবো, কান্দের লোকে কান লাগে এমনভাবে খারিতে ফাউটি সরাইয়া এমনি খারো, আবার এমনি ফিশনটা একটা মুরসামাইরা এইভাবে রুকু সেজদা করে। একটা পাগলের মতন একটা কাজ কারবার, নামাজ না, এটা একটা কমেডি শুরু হয়েছে। কথা কোন ঠিক না? হ্যাঁ, বুকের উপরে হাত বান্ধে মহিলার মতন। তো যাই হোক, এখন আমার প্রশ্ন হলো, এই সমস্ত বিভ্রান্তিমূলক কথায় আপনারা পা দিবেন না। হ্যাঁ, যদি আপনারা চন্ডিবের কোনো থাকে, আমার বাড়ি তো লন্ডন না, বাড়ি কই? আঙ্গুল সোজা করবেন ব্রাহ্মণবাড়িয়া না, বুঝেন না ব্যাপারটা? এমনি করবেন এমনি হয়ে যাবো গা, ঠিক আছে? আসেনি তাই না? এখন নাই কিন্তু চলে গেছে। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা কয়েন না। এখন আসেন, যদি হয় আমাদের এখানে বৈরবের হুজুর আছেন, আল্লামা হারুন রশিদ রিজভী আল কাদরি হুজুর আছেন, এদেরকে শুধুমাত্র পায়া দইরা হাতে দইরা টাকা লাগলে আমাকে নিয়ে কইবেন যে আল্লাহর হস্তে আমাদের হুজুরের সাথে বসার জন্য মাত্র আধা ঘন্টা। যদি মৌলবী যদি আয়ে আমার হাত বট গাছ উঠবো, ডরও হয়তো না। কিরে জানেননি, এরা দলিলে দুর্বল, চাপাই শক্ত। চাপাই শক্ত মানুষ বেশি দিন টিকে না। কথা কন ঠিক না? আর আমরা দেশের স্কুল কলেজের পোলাপান গুলো এদের খপ্পরে পইরা, এরা তো পাগল হইবই। তারা মিনিমাম 8 টাকা করছে, এটা তো হেরা লাগে দরকার হই 8 টাকা তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক না? তো এটা যে আমাদের হেমা দিতে যাবে, এটা আমি বুঝি। পোলাপানের কিছু সাময়িকের জন্য হইতে গেছে আর কি, তা বুঝবে একদিন আয় ফোরপানে বুড়ো হইলেই চলবো, এরা বুঝবে। তবে একটা কথা, আমরা দালালির জোরে চলি না, আমরা দলিলের জোরে চলি। কথা বলেন ঠিক কি না বলেন? যারা এই বিভ্রান্ত সৃষ্টি করে, এই বিভ্রান্ত আপনাদের এলাকাতে দেখবেন এই মসজিদে কিন্তু ডুবু মাঝে মাঝে কিছু নামাজের মধ্যে ওয়ালা দোয়াল্লিন কয় না? ওই দিন নবীনগর ওই ইয়াস মাজান ওই নবীনগর আছে না আমাদের ব্রাহ্মণ নবীনগর আর কি, ওই নবীনগরে 60টা ফুলা কি করছে জানেননি? নামাজের মধ্যে যায়া যখন কইছে মাগরিব টাইমে ওয়ালা দোয়াল্লিন 60টা কর আমিন। এখন হ্যাঁ বন্ধুরা কত জীবন আমিন কত শুনিস, তোরা হঠাৎ করে আজকে গেলে আমিন কইছ, তো আমার ওই হুজুরে 200 টাকা দিছে, 1 টাকা আমার 250 টাকা দিছে। এখন কিন্তু এইরকম লোক চলতেছে, 250 টাকা দিলে কিন্তু আমিন কইলে 250 পাওয়া যা। কিছু গুলো মানে আছে, তো দৈনিক 100 বার আমিন কইব, আজ এর বস্তা টানবো ভাগলে পাইছে। হ্যাঁ ঠিক নিও, বস্তা টান আর অটো চলে ভাল চালায় হয় না 500 টাকা। হে যদি 4 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ যদি আমিন যদি বারবারে কইয়া যদি ভাই 2000 টাকা কি ওদের আছে? হ্যাঁ, এই জন্য কিছু এরকম সুবিধাবাদী লোক বেরিয়েছে, গোপনে টেহা দিয়ে আমিন কোয়ায়। এই মসজিদের ভিতরে দেখবেন ডুইকা কইব আমিন, এগুলারে বলবেন ধরবেন দইটা বলবেন যে আপনি হুজুর আমিন কইছেন, কে বলছে? এবং হুজুর হুজুর আনেন, আপনার লগে বহস হবে। তাহলে আনবেন, আইন না মসজিদে বইবেন, নাইলে আমার খবর দিবেন, ওইলে আমার বুঝাইয়া নিব, নাইলে হাতে বুঝ যাইব। পরিষ্কার কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন গণ। আর আপনারা বসুন, রাস্তা ব্লক করবেন না, বসুন বসুন বসুন। তাহলে আমি আপনাদের সামনে কয়টা জিনিস অবতারণা করলাম। লাস্টে যদি সূরা তারাবি পড়া কোথাও নামাজ হয়, নামাজ হবে কিনা? কথা কেন, নামাজ হবে কিনা? 2 নম্বর হলো নামাজে আমিন কি জোরে না আস্তে? অনেক ফলে মানে মুখ লড়ছে না। নামাজ কি, নামাজে আমিন কি জোরে না আস্তে? তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? বেতের কি 3 রাকাত না 1 রাকাত? নামাজে দেখে কি কোরআন শরীফ পড়া যাবে? বাস, আর কি লাগে? এটা হলো বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কাছে আমার মায়ের একটা গজল গায়। হ্যাঁ না, মহিলাদের জামাত নাই, মহিলারা যার যার ঘরে পড়বে। পুরুষের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর মহিলাদের জন্য হলো ঘর। মহিলাদের জন্য কোথায়? মহিলাদের জন্য কি ঘর? আসতে শোনো, মহিলাদের জন্য কি ঘর। যেহেতু এটা ফিতনার আশঙ্কা থাকে বর্তমান প্রেক্ষাপটে, ফিতনার আশঙ্কা বেশি, ফিতনার আশঙ্কা বেশি, এই জন্য মহিলাদের জন্য নিরাপদ জায়গায় হলো তাদের ঘর। হ্যাঁ, বাংলাদেশে বহু জায়গাতেই পুরুষের পিছনে মহিলারা ইক্তেদা করে, মহিলারা পর্দার আড়ালে থাকে, কিন্তু এটা ফিতনার আশঙ্কা থাকে বেশি। এই জন্য ইমামগণ এই বিষয়টাকে রুখসত দিয়েছেন যে না, মহিলাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো ঘর। এটাই সত্য,
আপনি বুঝতে হবে এই বিষয়গুলো ফেতনার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য হ্যাঁ, হানাফি মাযহাবে মাকরুহে তাহরিমি, সেই জন্য মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে, এটাই হলো সিদ্ধান্ত। যাবতীয় দিক বিচার বিশ্লেষণ করলে এরপর আমাদের হুজুর বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ। এখানে আমাদের একটি গজলের বই আছে, বইটা সকলে নিয়ে যাবেন, রমজানে পড়বেন। আমার মুরিদ নিয়ে আসছে 50 টাকা করে, সকলে নিয়ে যাবেন, তা এটা খেদমতটা করে আপনারা তার এই বইটা নেবেন। আর আমাকে বলা হচ্ছে মায়ের একটা গজল বলার জন্য। হ্যাঁ বলবো, তবে একটা কথা বলতে চাই, আপনারা কি আমার প্রতি রাগ করছেন? গুসা করছেন? এই আমরা যেন এই ফেতনা যেন আজানের টাইমে যেতেছে মিনিট স্যার, 4 মিনিট। হ্যাঁ আজানের মতো 4 মিনিট আছে, এত তাড়াহুড়া কইরেও সময় বিছেরে পাই না। এবার আসেন, একটা মায়ের গজল সবাই বলেন আমার সাথে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন কলে জন্ত যদি পরত দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছরে পানি খরালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়ে কুলে প্রসব ব্যথা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন। সবাই সবাই জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে, মতবল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, আমিন বলেন। আজকে আমার ভাই তার আব্বাজান মরহুম আব্দুল গনি সাহেব দুনিয়াতে নাই, তার আব্বার স্মরণে আজকে মাহফিল, কবরবাসী রবেন মাগফিরাত। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা আজান হবে, আজানের পরে ইনশাল্লাহ আমরা নামাজ পড়ে আপনাদের জন্য ব্যাপক তাবারকের আয়োজন করছে। তবে তাবারকটা না নিয়ে যাবেন না, তাহলে এরা কষ্ট পাবে। আপনারা সবাই তাবারকটা নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে আপনারা ইফতার করবেন। এত আজান দেওয়া সম্ভব না, বুঝতে রমজান মাস, আমরা বিবেক কম তো। এত ছিলেন কি কেউ ছিলেন নাকি? আমাদের হুজুর আছেন, আমরা ইনশাল্লাহ একসাথেই শোনেন। আজানটা মুক্তাসে দেওয়া দিবেন, জামাত রাখ করতে হুজুরদের কথা বলে নেবেন, এরপর দোয়া দিয়ে দেবেন, শেষ করে নেবেন। 5 মিনিট পর